আপনার যদি মনে হয় যে আপনার নেওয়া অধিকাংশ সিদ্ধান্তই ভুল সিদ্ধান্ত হচ্ছে, তাহলে একটু থেমে চিন্তা করুন। বিজ্ঞান বলছে মানুষ যখন খালি পেটে কোনো সিদ্ধান্ত নেয়, 70% সময়ই এই সিদ্ধান্তটি ভুল একটি সিদ্ধান্ত হয়। কারণ ক্ষুধার্ত অবস্থায় মস্তিষ্ক সঠিকভাবে চিন্তা করতে পারে না। তাই পরের বার থেকে যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হবে, একটু থেমে কিছু খেয়ে নিন। মনে রাখবেন, খালি পেট মানেই ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি। আপনি কি জানেন? মানুষের নাক প্রায় 50,000 ভিন্ন ধরনের গন্ধ শনাক্ত করতে পারে, যা আমাদের সংবেদনশীল ঘ্রাণ শক্তির প্রমাণ। আমাদের ঘ্রাণ শক্তি মূলত নাসারন্ধ্রের ভেতরে থাকা ওলফ্যাক্টরি রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। এই রিসেপ্টরগুলো গন্ধের কণা শনাক্ত করে মস্তিষ্কে সংকেত পাঠায়, যা গন্ধের ধরন শনাক্ত করে। ঘ্রাণ শক্তি শুধু খাবারের স্বাদ গ্রহণেই সহায়তা করে না, বরং আমাদের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। একটি নির্দিষ্ট গন্ধ মুহূর্তের মধ্যেই পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন আমাদের ঘ্রাণশক্তি কেবল সুখ দুঃখ অনুভব করতেই নয়, বিপদ শনাক্ত করতেও সাহায্য করে, যেমন ধোঁয়া বা গ্যাসের গন্ধ। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘ্রাণ শনাক্ত করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। এই ক্ষমতা মানুষের জটিল ইন্দ্রিয় ব্যবস্থার একটি চমৎকার উদাহরণ। আপনি কি জানেন, মানব নখে বৃদ্ধি শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। গড়ে প্রতিদিন নখ 0.1 মিলিমিটার বা প্রতি মাসে 3 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। তবে নখ বৃদ্ধির হার মৌসুম, বয়স এবং হরমোনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। গবেষণা বলছে গরমকালে নখ তুলনামূলক দ্রুত বৃদ্ধি পায়, কারণ ত্বকের রক্ত সঞ্চালন তখন বেশি সক্রিয় থাকে। এছাড়া পুরুষদের নখ সাধারণত নারীদের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। হাতের নখ পায়ের নখের তুলনায় প্রায় 3 গুণ দ্রুত বৃদ্ধি পায়। তবে অপুষ্টি, স্ট্রেস এবং রোগ সংক্রান্ত কারণগুলো নখের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। আপনি কি জানেন, মানব শিশুরা জন্মের সময় প্রায় 300টি হাড় নিয়ে জন্মায়, কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় হাড়ের সংখ্যা কমে 206-এ নেমে আসে। এর কারণ হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক হাড় একে অপরের সঙ্গে মিলে গিয়ে একীভূত হয়ে যায়। বিশেষত মাথার খুলিতে এবং মেরুদণ্ডের হাড়ে এই প্রক্রিয়া ঘটে। শিশুর হাড় তুলনামূলকভাবে নরম এবং কার্টিলেজে সমৃদ্ধ থাকে, যা তাদের জন্ম এবং শৈশবকালে নমনীয়তা ও সুরক্ষা প্রদান করে। সময়ের সঙ্গে এই কার্টিলেজ কঠিন হয়ে হাড়ে পরিণত হয় এবং হাড়গুলো একত্রে জোড়া লাগতে শুরু করে। উদাহরণস্বরূপ, মাথার খুলির বিভিন্ন অংশ একীভূত হয়ে প্রাপ্তবয়স্কদের শক্ত খুলিতে পরিণত হয়। এই প্রক্রিয়া হাড়ের প্রাকৃতিক বিকাশের অংশ এবং এটি মানবদেহের গঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি কি জানেন, একজন মানুষ প্রতি মিনিটে গড়ে 20 বার চোখের পাতা ফেলে। এর মানে হলো 1 ঘন্টায় আমরা প্রায় 1200 বার, আর দিনে প্রায় 28,800 বার চোখের পাতা ফেলি। মজার ব্যাপার হলো এটি আমাদের চোখকে সুরক্ষিত রাখতে এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে। তাই চোখের পাতা ফেলা শুধু অভ্যাস নয়, এটি প্রয়োজনীয়। এরকম আরো মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি কি জানেন, আমরা যখন শুধুমাত্র নাকের এক পাশ দিয়ে দম নিই, তখন আমরা বেশি পরিমাণ ঘ্রাণ অনুভব করতে পারি। এর পেছনে লুকিয়ে আছে নাসিকার নাসাল সাইকেল নামক একটি প্রাকৃতিক প্রক্রিয়া। আমাদের নাকের দুই পাশ পর্যায়ক্রমে কাজ করে। এক পাশ দিয়ে দ্রুত বাতাস প্রবাহিত হয়, আর অন্য পাশ দিয়ে ধীরে। যখন ধীরে প্রবাহিত নাসিকা দিয়ে দম নেওয়া হয়, তখন ঘ্রাণের কণা বেশি সময় ধরে ঘ্রাণ রিসেপ্টরগুলোর সংস্পর্শে থাকে, ফলে ঘ্রাণ বেশি পরিমাণে অনুভূত হয়। এ কারণেই একপাশ দিয়ে নাসিকা দম নিলে কোনো সুগন্ধ বা খাবারের ঘ্রাণ আরো বেশি করে উপভোগ করা যায়। আপনি কি জানেন, মানুষের চুল গড়ে দিনে 0.35 মিলিমিটার বৃদ্ধি পায়, যা মাসে প্রায় 1 সেন্টিমিটার এবং বছরে 12 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। চুলের বৃদ্ধির এই হার ব্যক্তিভেদে এবং আবহাওয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, গরমকালে চুল তুলনামূলক দ্রুত বৃদ্ধি পায়, কারণ ত্বকে রক্ত সঞ্চালন এই সময় বেশি সক্রিয় থাকে। পুষ্টি, হরমোন এবং জেনেটিক বৈশিষ্ট্যও চুল বৃদ্ধির হার নির্ধারণে ভূমিকা রাখে। পর্যাপ্ত প্রোটিন ও ভিটামিনযুক্ত খাদ্য চুলের বৃদ্ধিতে সহায়ক, তবে স্ট্রেস ও অপুষ্টি চুলের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে।